আপনার হচ্ছে আপনার আমার মনে হয় যে কিছুটা গ্যাপ আছে শেখার ক্ষেত্রেও। আমার যতটুকু মনে এই যে হচ্ছে। রাসেল ভাইকে চিনেন? ট্রাস্ট ইনকাম আইডিয়া। আচ্ছা, ট্রাস্টিং, হ্যাঁ আমি নাম জানি, বাট ওনার আমার কথা হচ্ছে যে আমি এদেরকে পার্সোনালি কাউকে চিনি না হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি কথা এমনি হচ্ছে যে সদস্যটাকে এরা চিনি। কেমন করে, আমি এদের কাছে কোনোদিন মানে মানে ইয়া করি নাই বা ট্রেড করি না, বা এদের ট্রেডিং সিস্টেমও আমি জানি না, এক একজনের এক এক না, রকম। আমি বলতেছি আমাদের বাংলাদেশের মধ্যে উনার ফার্স্ট বিএপি গ্রুপ যে 12,000 মেম্বার বিএপি তে, পাবলিকে 90,000, ওনার কাছে আমি পেইড কোর্স করছি। তো উনি আচ্ছা খুব ভালো, ঠিক আছে, উনি এখন কোনো হচ্ছে সিগন্যাল টিগন্যাল দেয় না। গ্রুপের মেম্বার, গ্রুপের মেম্বার আর হচ্ছে ওনার হচ্ছে ভিআইপি দেখে তো আর হচ্ছে ইয়া হবে না। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি ট্রেডিং এর মোটামুটি 2-3টা কোর্স করছি ফুল। ভালো অ্যানালিসিস করতে পারি, সবই ঠিক আছে, কিন্তু ভাইয়া আমি প্রফিট করতে পারতেছি না। মার্কেট অনেক সুন্দর অ্যানালিসিস করি, অনেক সময় নিয়ে ট্রেড করি, শুধু লস আর লস। আচ্ছা, আপনার লাস্ট লস কত হয়েছে এবং এখন পর্যন্ত টোটাল লস কত? কতদিন আগে আপনি লাস্ট লস করছেন? এর মাঝে আপনি কোনো ব্রেক আছে কিনা হ্যাঁ, আপনার? ব্রেক ছিল ভাইয়া। আমি আপনার সাথে মনে হয় লাস্ট 2 সপ্তাহ আগে কথা বলছিলাম যে আচ্ছা, ভাইয়া ওই যে আমি সে যে $1,200 লস করছি, হ্যাঁ হ্যাঁ, এখন তো বুঝতে উইথড্র পারছি। দিব। এখন আপনার আপনার এই 15 দিন কি ব্রেক ছিল? জি ভাইয়া, এখন লাস্ট আমি আপনার এই 6 তারিখ থেকে আবার কন্টিনিউ করলাম। আপনার 28-27 তারিখ থেকে এই পর্যন্ত গ্যাপ ছিল 9-10 দিন। মানে আমি একদম দেশে মানে ঢাকার বাইরেই ছিলাম একদম এগুলো থেকে। কিন্তু ভাই আমি কোনোভাবেই প্রফিট করতে পারতেছি না, করলে ওটা ধরে রাখতে পারতেছি না। এখন আমার করণীয় কি ভাইয়া? এখন করণীয় হচ্ছে যে আপনি আসলে কোন টাইপের ট্রেডিং শিখছেন, রিভার্সাল ট্রেডিং নাকি কন্টিনিউশন ট্রেডিং? এখন কথা না হচ্ছে যে ভাইয়া, সাপোর্ট, আপনার রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, লেভেল, বিশেষ করে লেভেল গুলা বেশি ফলো করি। আচ্ছা, আপনি লেভেলের সঙ্গে আর কি মানে লেভেল যে ট্রেড করেন, এই লেভেলের সঙ্গে আপনি হচ্ছে ফিল্টারেশন হিসেবে কি রাখেন? কয়টা কনফার্মেশন আমি দিয়ে ট্রেড করেন? আমি রাউন্ড নাম্বার দেখি, আমি বায়ার সেলার উইক বা কে অ্যাক্টিভ হচ্ছে ওটা দেখি, স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এগুলা দেখি। 2-3টা মিলে তারপরে করি ভাইয়া। আপনার মিনিমাম কয়টা, আপনি আপনি যে যে রাউন্ড নাম্বার একটা এসএনআর লেভেল, সাপোর্ট রেজিস্ট্যান্ট এসএনআর লেভেল, এরপরে জি জি। হচ্ছে উইক যেটা এটাও 5 এসএনআর লেভেল। মিনিটের আমার কথা হচ্ছে অ্যানালাইসিসটা বেশি। সবগুলোই এসএনআর হইলো। আপনি এই এসএনআর বা হচ্ছে এই যে হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্ট বা লেভেল বাদ দিয়ে মানে এগুলোর সাথে কয়টা কনফার্মেশন থাকে আপনার? অন্য আর কি কি কনফার্মেশনে ট্রেড করেন? এই যে কিছু ক্যান্ডেল আছে, মানে নাম বলতে পারতেছি না আরকি, অ্যাঙ্গেল ফিন্ড, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এগুলা দেখি। কখন ভাইয়ের আমার রিজেকশন মনে নিছে, হয় কখন। আপনার হচ্ছে আপনি হচ্ছে কোথায় কোথায় কোর্স করছেন আমি জানি না, আমার মনে হয় না যে আপনার হচ্ছে আপনার আমার মনে হয় যে কিছুটা গ্যাপ আছে শেখার ক্ষেত্রেও। আমার যতটুকু মনে এই যে হচ্ছে। রাসেল ভাইয়াকে চিনেন? ট্রাস্ট ইনকাম আইডিয়া। আচ্ছা, ট্রাস্টিং, হ্যাঁ আমি নাম জানি, বাট ওনার আমার কথা হচ্ছে যে আমি এদেরকে পার্সোনালি কাউকে চিনি না হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমি কথা এমনি হচ্ছে যে সদস্যটাকে চিনি। এরা কেমন করে, আমি এদের কাছে কোনোদিন মানে মানে ইয়া করি নাই বা ট্রেড করি না, বা এদের ট্রেডিং সিস্টেমও আমি জানি না, এক একজনের এক এক না, রকম। আমি বলতেছি আমাদের বাংলাদেশের মধ্যে উনার ফার্স্ট বিএপি গ্রুপ যে 12,000 মেম্বার বিএপি তে, পাবলিকে 90,000, ওনার কাছে আমি পেইড কোর্স করছি। তো উনি আচ্ছা খুব ভালো, ঠিক আছে, উনি এখন কোনো হচ্ছে সিগন্যাল টিগন্যাল দেয় না। গ্রুপের মেম্বার, গ্রুপের মেম্বার আর হচ্ছে ওনার হচ্ছে ভিআইপি দেখে তো আর হচ্ছে ইয়া হবে না। এখন কথা হচ্ছে হ্যাঁ, যদি উনি বলতেছি যে যদি এত উনি কোনো ভালোই করতো। সিগন্যাল দেয় না। জি সিগন্যাল জি, দেয় উনি না? কোনো সিগন্যাল, না না, উনি এসব লাইক করে না। ওনার কথা হলো আমার কাছে আসলে শিখতে হবে, ওকে, শিখবেন, আমার পেইড কোর্স ফ্রি করে দিছি, ওটা শিখবেন। আচ্ছা, তা ঠিক আছে, শিখা আর এটা এটা খুব খুব ভালো। এটা ওনার যদি এই উদ্যোগ হয় ওনার, তাহলে হ্যাঁ, আমি উনি ওনাকে সিগন্যাল দেয় স্বাগতম জানাচ্ছি, ভাইয়া, উনি সাধুবাদ সিগন্যাল জানাচ্ছি। পছন্দ করেন। আচ্ছা, ও যদি আর উদ্যোগ আরেকটা এরকম হয় যে ভাইয়ের আপনি কাছে শিখেন, শিখছি। সেই ক্ষেত্রে স্বাগতম। এখন আমার কথা হচ্ছে হয়তোবা আপনার গ্যাপ আছে শেখার পিছনে, অথবা আপনি হচ্ছে শিখছেন কিন্তু আপনার প্রপার ভাবে মার্কেট অ্যানালাইসিস হচ্ছে না, অথবা আপনার এই যে লস হওয়ার কারণে আপনার সাইকোলজিক্যাল আপনার বড় একটা গ্যাপ হয়ে গেছে, যেটার কারণে আপনি খুব ভালো ডিসিশন মেকিং করতে পারতেছেন না। সো এইগুলোর ভিতরে আপনি আপনার সমাধানটা খুঁজে বের করেন। আমি এক্সাক্ট বলতে পারবো না আপনার কোথায় প্রবলেম, কারণ লস মার্কেটে আপনি যে ক্যান্ডেলে লস করতেছেন আরেকজন ওই ক্যান্ডেলে প্রফিট করতেছে। সো ওনার সাইকোলজি আপনার সাইকোলজির মধ্যে অবশ্যই পার্থক্য আছে। তো এই পার্থক্যটা আপনার বের করতে গ্যাপের হবে যে কোথায় পার্থক্য।
গ্যাপের পরে 3 দিন ট্রেড করছি, 3 দিন 3টা 4টা করে সবগুলাই প্রফিট। কালকে আবার মোটামুটি ভালো একটা লস, 4টা করছি 4টা লস, আজকে 4টা করছি 4টাই লস। আচ্ছা মানে $2-1 করে, 2-3 এরকম আর কি। তো মিলে 10-12 করে লস হয়ে গেছে 2 দিনে। তাই এখন কি ভাই আমি আবার গ্যাপ দিব নাকি আরো শিখবো? আচ্ছা, আমার কথা হচ্ছে আপু যে আপনি আপনি একটু ট্রেড আপনি গুলো করে করে screenshot করবেন সবগুলার, হ্যাঁ ওইগুলো একটু গ্রুপে পোস্ট করেন। আর এগুলো, কিসের উপরে ট্রেড করেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি হচ্ছে ইয়া করেন, আপনি আমাদের হচ্ছে গ্রুপে পাবলিক জি ভাই, এই ভাই আছে, অনেক ভালো একটা কথা ট্রানজাকশন ফ্রি কোর্স যে গ্রুপটা আছে, এটাতে আপনি শেয়ার করেন। শেয়ার করার পরে আপনার লস গুলো কেন হয়েছে শেয়ার করেন, এবং ভুলগুলো হচ্ছে আপনি নিজেও দেখেন, এবং আমাদের অনেক পাবলিক মেম্বার এখানে আছে, তারাও দেখুক। আমি নিজে আছি যেহেতু, আমাদের হচ্ছে অ্যাডমিনরা আছে, সো আসলে গ্যাপটা কোন জায়গায়, লস গুলো কি কারণে হইতেছে, এগুলো আগে ফাইন্ড আউট করা শিখেন, আগে বের করেন যে কোন কারণে। যদি ঠিক আপনার আছে ভাই। কেউ ভাই বোঝানোর আরেকটা পরে কথা, যদি মনে হয় যে আপনার বুঝতে অসুবিধা, বা আপনি অনেক তার ইয়াটা বুঝতেছেন না, তার মানে আপনার হচ্ছে জ্ঞানের মানে স্বল্পতা আছে। আর যদি মনে হয় যে যে হ্যাঁ লস হয়েছে, আপনি পরবর্তীতে এটা দেখে আবার বুঝতে পারতেছেন, তাহলে বুঝবেন যে আপনার ডিসিশন মেকিং এ প্রবলেম আছে, আপনি জি সঠিক ভাই, ভাইয়া ডিসিশন কোন নিতে একটা পারতেছেন। বড় ভাইয়া বলছে, মানে কোন একটা ট্রেডার আর কি বড়, উনি বলছে যে কেউ যদি ডেমোতে প্র্যাকটিস করেন তাহলে ওনার সাইকোলজি নাকি নষ্ট হয়ে যাবে। তা আমি আচ্ছা, তো প্রচুর পরিমাণে মার্কেট দেখি আর ডেমোতে প্র্যাকটিস করি। না, ডেমোতে প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে স্টার্টিং এ। আর ব্যাক টেস্টের জন্য মাঝে মাঝে করা যেতে পারে ব্যাক টেস্ট। আমি একটা স্ট্র্যাটেজি, আমি একটা নতুন স্ট্র্যাটেজি, আমি জি এখন যে জি কোনো ভাই, একটা আমি নতুন, এটা করি, আমি এখনো কন্টিনিউ করি, ডেমোতে অনেক প্র্যাকটিস করি। তারপরে যে আমি যখন লাইভে করি তখন আর ডেমোতে করি না, তখন লাইভেই মার্কেট দেখে দেখে ট্রেড নিই। ঠিক আছে, আপনি আপনার মতো করে করেন। আর আপনার হচ্ছে টোটাল ট্রেডিং জার্নি কত দিনের? ভাইয়া এই তো 10 মাস। আরো কিছুটা সময় যাক, 10 মাস, আসলে 10 মাস, 1 বছর, হ্যাঁ, 1.5 বছর, দশ আমার কিছু মাসে স্টুডেন্ট আছে, মানে এরা, এদের হচ্ছে সাইকোলজিটা আপডেট হতে মূলত মেইন সময় লাগে, আসলে শিখতে কিন্তু খুব বেশি দিন সময় লাগে না, কিন্তু শিখার না পরে এগুলো ভাইয়া। অ্যাপ্লাই করে ওই জায়গাগুলো ফাইন্ড আউট করে ট্রেড করে রেজাল্ট জি। বের করে আনতে সময় লাগে। সো মার্কেটের সময় দেন, হ্যাঁ, ঠিক আছে। আমি আর হচ্ছে এই যে, 10 মাসে কোনো উইথড্র হিস্টরি নাই আমার। এই 10 মাসে আচ্ছা, কোনো না শুধু থাকলে ডিপোজিট এটা হচ্ছে ডিপোজিট। ব্যর্থতা। তবে আমার কথা জি। হচ্ছে যে আপনি যদি শিখেন, এখন কোথায় কিভাবে শিখছেন, আমার কথা হচ্ছে যে আপনারা, আপনি চাইলে আমাদের এখানেও আমার ফ্রি কোর্স আছে ফুল ইউটিউবে, আপনি একেবারে কন্টিনিউ, অথবা আপনি যে জি। কোর্স করছেন এটাই আবার শুরু থেকে শেষ পর্যন্ত আবার দেখেন। আমার কথা হচ্ছে যেটাই করবেন, যাকে ফলো করবেন, 10 জনকে না, একজনকে ফলো করেন, একেবারে শুরু জি। থেকে শেষ পর্যন্ত ফলো করেন। এরপরে নিজের পিছনে সময় দেন। মেন্টর যে যে জিনিসগুলো মানে ফোকাস করার কথা বলতেছে, ওই ওই জিনিসগুলো ফোকাস করেন, রেজাল্ট ভালো আসবে। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? আচ্ছা, যদি বলার না থাকে তাহলে হচ্ছে হ্যালো হ্যালো হ্যাঁ ভাই, বলেন। হ্যাঁ, ভাই গিভ এর রেজাল্ট দেওয়ার কথা ছিল মনে হয় আজকে। ওকে ওকে ওকে, আসবে, ওয়েট। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা গিভওয়ে রেজাল্ট দিয়ে দেবো, সমস্যা নেই, এটা খুব ভাই? বেশি সময় ভাই লাগবে না, আমি একটা কথা যেহেতু হচ্ছে ইয়া কম, তো আমাদের পার্টিসিপেশন কম গিভওয়েতে, তো অল্প কিছু আহ, মানে পার্টিসিপেশন আছে, অল্প সময় লাগবে, হয়তো বা 2 4 5 মিনিটের ভিতরে হয়ে যাবে। ভাই ওই আপুর জন্য একটা কথা বলতাম আর কি। আচ্ছা বলেন। মানে উনি তো অনেকগুলো কোর্স করেছে যেহেতু বলছে, তো তার কাছে প্রশ্ন হচ্ছে সে যদি লস করে আসলে কেন লস হলো এটা কি বুঝতে পারে? আর এটা যতদিন না বুঝতে পারবে ততদিন মনে করতে হবে তার কোর্স করা কমপ্লিট হয়নি। কারণ এই সমস্যার ভিতরে আমি ছিলাম, আমার এখন লস হয় কিন্তু প্রত্যেকটা লস আমি বুঝতে পারি যে আমার কেন লস হলো। কারণ এই লেভেল থেকে এটা ব্যাক আসছে বা এই এই সমস্যা মোমেন্টাম ছিল, মানে লসটা আমি বুঝতে পারি, যার কারণে আর কি তার কাছে বলছি যে তাহলে সে বুঝতে পারবে না কোর্স করাটা আসলে হয়েছে কি না। আচ্ছা, উনি হচ্ছে রিয়েলাইজ করুক, আর হচ্ছে স্ক্রিনশট গুলো আমাদের গ্রুপে শেয়ার করুক, আমরা দেখি, সবাই দেখি ওনার গ্যাপ কোন জায়গায়, ঠিক আছে। সো আমরা কিছু ট্রেড না দেখলে বুঝতে পারবো না যে সমস্যাটা আসলে কোন জায়গায় হচ্ছে। আচ্ছা, ওয়েট।
ও আচ্ছা, উনি হচ্ছে আইকিউ অপশনে মেবি হচ্ছে ইয়া করে নাকি, হচ্ছে রিয়েল মার্কেট আমাকে অনেক লজিস, তাই রিয়েল মার্কেট ট্রেড করতে হবে। ট্রেডিং ওটিসি তে কোনো ট্রেডিং হয় না, মাথায় রাখবেন। ওটিসি তে তখনই ট্রেডিং করতে পারবেন যখন আপনি আমার মতো একটা ক্যাপিটাল গ্রো করতে পারবেন। আপনি যখন আপনার একটা ফুল ব্যালেন্স গেইন করতে পারবেন এখান থেকে, আপনি যখন প্লাসে থাকবেন একটা মার্কেটের কাছে, আপনি যখন প্লাসে থাকবেন, আপনি মাইনাসে না। আমি মার্কেটে টোটাল ডিপোজিট $10,000, আমি উইথড্র দিয়েছি $40,000। সো $40,000 মানে আমি $30,000 কোটেক্স থেকে প্লাসে আছি। সো আমি এখন কোটেক্সে $5,000 আমার লস হলে আমি নিজেকে বুঝাইতে পারবো যে আমি তো একটা এখান থেকে তো আর আরো তো $25,000 আমার কোটেক্স থেকে নেওয়া আছে। সো এই যে সাইকোলজিটা, তখন আমার ওটিসি তে কোনো ইফেক্ট ফেলবে না। কিন্তু আমার ব্যালেন্স যতটুকু, আমার এখানে ডিপোজিট যত, যা করি সবই লস, যা করি সবই লস, তখন আর ওটিসি মার্কেটে গিয়ে আসলে জীবন বরবাদ করার প্রয়োজন নাই। জাস্ট রিয়েল মার্কেটে রিয়েল নলেজ আগে গেইন করেন, প্রফিট করেন, ভালো একটা ক্যাপিটাল, একটা ভালো একটা প্রোফাইল মানে গ্রো করেন। এরপরে যখন আপনি প্লাসে থাকবেন তখন ওটিসি কে কাজে লাগান। প্লাসের জিনিস দিয়ে আসলে ওই যে আমি বলি যে প্লাসের জিনিস দিয়ে যার যে ব্রোকার থেকে আমি প্রফিট করছি, ওই প্রফিটের ডলার দিয়ে ট্রেড করতে মনের ভিতরে খুব বেশি মানে ইয়া আসে না। কিন্তু যখনই আমরা নিজের পকেটের টাকা দিয়ে করতে যাই, তখনই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইফেক্ট চলে আসে। হ্যালো ভাই। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ বলেন। এই যে আপু যে বললো ট্রাস্ট ইনকাম আইডিয়া রাসেল ভাই, যে উনি মূলত ট্রেডিং করে রয়েছে প্যাটার্নের উপর, ডুয়েল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, ট্রিপল ক্যান্ডেল স্টিক প্যাটার্ন আর হচ্ছে লেভেল। উনি যে স্ট্র্যাটেজি গুলো দিচ্ছে সবগুলো হচ্ছে রিয়েল মার্কেটে, আর আপু ট্রেড করে রয়েছে ওটিসি মার্কেটে, এর জন্য লস হয় বেশি। আচ্ছা, তাহলে ভাইয়া এটা আমি রিয়েলে আমি $350 একবার, আরেকবার $250 এরকম করে রিয়েলে, বেশি মার্কেট ভোলাটাইল থাকে না, লস করে ফেলছি। আর ইদানিং একটু ওটিসিতে করতেছি, কিন্তু রিয়েলও করি। আচ্ছা, ও হচ্ছে তারিকুল ইসলাম ভাইয়ের হচ্ছে কথাটা নোট আউট করেন। উনি যে কথাগুলো বলছে যদি এইটাই হয় যে শুধুমাত্র ভাইয়া লেভেল, লসের কারণটা বুঝতে পারি না, কারণ অনেক সময় ওই যে বলেন না তাহলে ব্যাঙ্গালোর সমস্যা, তাহলে সমস্যা। দিবে। আপনি হচ্ছে তাহলে ইয়া করেন, আপনি যদি লস ধরতে না পারেন, আমার এখানে স্টুডেন্ট যারা আছে, আমার এইখানকার না, যদি আহ মানে হচ্ছে আমার যে ইউটিউবের যে কোর্সটা আছে, এটাও যদি কেউ এখানে কমপ্লিট করে থাকে, এইরকম কোন স্টুডেন্ট যদি এখানে আমার থাকে, ওই স্টুডেন্টরা আমার বলতে পারবে যে কেন লস হইলো, লস করার পর বলতে পারবে। হয়তো বা একটা দুটো টেট আমার নিজের মানে আমার লস হতে পারে, বাট আমি বুঝতে না পারি যে আমার এখানে কোনো ভুল নাই, মার্কেট এখানে আমাকে ইচ্ছাকৃত লস করেছে, বা যে কোনো কারণে ক্যান্ডেল স্টিক মোমেন্টাম ছিল, অথবা অন্য কোনো কারণে একটা ইরোর ক্যান্ডেল আসতে পারে, এই পর্যন্ত। তাছাড়া লস হলে প্রত্যেকটা লস বলতে পারবে আমার প্রত্যেকটা স্টুডেন্ট, আমি এতটুকু বলতে পারি। আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আমি একটা স্ক্রিনশট দিছি, একটা দেখেন তো স্যার, এটা কি আইএফসি ক্যান্ডেল কিনা চ্যাটে? মেসেজ তো অনেকগুলো, এখন কোথায় খুঁজবো আইএফসি ক্যান্ডেল? একদম সর্বশেষ নিচের স্ক্রিনশটটা, এখানে চ্যাটের মধ্যে দেখেন, সর্বশেষ নিচে আইএফসি এন্ড ইয়ার ক্যান্ডেল দিলাম। আচ্ছা, ওটা লোডিং হইতেছে। মানে অনেক চেষ্টা করছি, অনেকগুলো মার্কেট খুঁজছি স্যার, রেসিস্ট্যান্টে, সাপোর্টে, কিন্তু সহজে পাই না স্যার আইএফসি এগুলো ক্যান্ডেলটা। সহজে আসবে না, কিন্তু এগুলো সহজে আইএফসি ক্যান্ডেল আর হচ্ছে আহ এই যে লিকুইডিটি হান্ট, এগুলোর উইনিং রেশিও বেশি, কিন্তু হচ্ছে সেটআপ কম। এগুলো এসএমসির কনসেপ্ট। আচ্ছা, আপনার এই 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 পিকচার লোডিং হইতেছে, এই পিকচার এখন পর্যন্ত আসে না। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের জন্য দিয়ে একটা দিচ্ছি। সবার জন্য একটা গিভ হয়েছিল। সো গিভ ওয়েটার আজকে আমি উইনিং মানে উইনার দিতে চাইছিলাম। সো যাই হোক, আমাদের যেহেতু লাস্ট 10 মিনিটের আমাদের সিগন্যাল চলে আসছে, আমরা এইটা একটু দিয়ে দেই। ওকে, সো যেহেতু ভিডিওটা নোট আউট হবে, সমস্যা নাই, টোটাল কত করে হচ্ছে এটা বোঝা যাবে। আমি একটু শেয়ার দিয়ে দেই। আচ্ছা, এখানে আরো কিছু ইয়ে আছে। আচ্ছা, কিছু কিছু সেন্ড হয়েছে, কিছু কিছু হয় নাই। ওয়েট, এগুলো মোটামুটি সব সেন্ড হয়েছে। আচ্ছা, শেয়ার দিয়ে দেই। স্যার আমি তো ভিডিওতে পার্টিসিপেট করছিলাম, ভিডিও বানাইছিলাম। আচ্ছা, ভিডিও বানাইছেন, ভিডিওতে আসলে পার্টিসিপেশন কম, আর আপনার ভিডিওতে কোনো রিয়াকশন ছিল না, ঠিক আছে। ছিল স্যার 20। তো নেক্সট
উইকে আমি হচ্ছে আবার একটা গিভওয়ে দিয়ে দেবো। সো গিভওয়েতে যারা আছেন বা থাকবেন বা থাকার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা গিভওয়েতে অংশগ্রহণ করেন, কারণ হচ্ছে এই গিভওয়ের মাধ্যমে আপনাদের যতটা হবে, আর আমি চাচ্ছি যে আমাদের কমিউনিটিটা একটু বড় হোক, মানুষকে শেখার যেহেতু সুযোগ আছে, রিয়েলিটিটা বোঝানোর একটা অপশন আছে। তো এই জায়গা থেকে আমাদের সবাইকে আসলে সবাই যদি আমরা একটু চেষ্টা করি, তাহলে আমাদের কমিউনিটিটা বড় হবে আর আমরা মানুষকে ভালো কিছু শিখাতেও পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে।